হাই এভরিওয়ান, নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো আমি কোনো মানে ফেস থেকে কোনো মেকআপ নয়, শুধু একটু কাজল আর লাইনার লাগিয়েছিলাম, লিপস্টিক লাগিয়েছিলাম। তো সেইটাকে আমি প্রচুর তুলিনি, জাস্ট খোপা করা ছিল, একটু চুলটা বেঁধেছি আর ড্রেসটা চেঞ্জ করেছি। তো কাল আবার তো সরস্বতী পুজোর দিন পরের দিন হচ্ছে গোটা রান্না আছে আমাদের। তো সেটাও মা এখন রেডি করছে। চলো এখন এখান থেকে ব্লগটা শুরু হচ্ছে। তো মা এখানে গোটা ষষ্ঠীর তোড়জোড় চলছে। গোটা ষষ্ঠীর তোড়জোড় বলতে আমাদের বাড়িতে গোটা ষষ্ঠী হয় সরস্বতী পুজোর দিন, সন্ধেবেলা করতে হয় আর তার পরের দিন খেতে হয়। সব রকম সবজি, সে ফুলকপি থেকে সিম থেকে শুরু করে সমস্ত সবজি সেটা গোটা করে সিদ্ধ করতে হয়। অনেকের ঘরে আছে সেটা মশলা দিয়ে তরকারি হয়। আর এখানে বাবা মেয়ে দুজনে কি সুন্দর ফোনে এখন কার্টুন দেখতে ব্যস্ত। দিয়ে আমি একটু নিচে এসেছিলাম যে কি হচ্ছে দেখতে, মাম্মামকে নিয়ে এসেছিলাম। তো দেখলাম যে এখন সবে ডেকোরেশন করেছে, কে করেছে? রূপম। সত্যি ওর হাতের কাজটা খুব সুন্দর। ক্লাস 8-এ পড়লে কি হবে, কিন্তু ওর হাতের কাজটা খুব ভালো। নিচে যাচ্ছি, এখন সন্ধ্যা আরতি হবে। আর হচ্ছে মিষ্টুর আগে দেখালাম তখন যে ডেকোরেশন কেমন হয়েছিল। তো আমি আবার উপরে এসেছিলাম মিষ্টুকে একটু সাজাতে বলতে জাস্ট একটু কাজল টাজল লাইনার এগুলো লাগাতে। তো এখন যাচ্ছি নিচে, সন্ধ্যা আরতি হবে, তারপরে মিষ্টুর কেক কাটা হবে। তো চলো নিচে যাওয়া যাক। এখানে হচ্ছে সন্ধ্যা আরতি, আর একটা হেয়ার ব্যান্ড পরিয়ে দিয়েছিলাম। এটা আগের ব্লগে দেখিয়েছিলাম যে পড়তে আসে যে বাচ্চাটা, সে আর কি এনেছিল, মামাম পুরীতে বেড়াতে গেছিলো তো মামামের জন্য মামামকে গিফট দিয়েছিল। কিন্তু ওই যে কিছু একটা মাথায় দিলে মাথা তার কুটকুট করে। এদিকে সবাই মিলে সবাই বসেছিলাম আর খুবই ভালো, খুবই মজা লাগছিল। তো রূপমের দিদা বলছে আমার দিকে ক্যামেরাটা করো, তো ক্যামেরাটা করলাম। তো যাই হোক, সবাই মিলে বসে সন্ধ্যা আরতি দেখার মজাই আলাদা। তারপরে হয়ে গেছিলো সন্ধ্যা আরতি, তারপরে প্রসাদ। তো এখানে এই যে বার্থডে গার্ল আমার পাশেই বসে আছে, তার থিম পিঙ্ক, আর সেও পিঙ্ক কালারের ড্রেস পরেছে, আর ড্রেসটা দিয়েছে তার দিদা। তো যাই হোক, তারপরে এখানে সবাই মিলে একটু বসছিলাম। মামাম যে কি বদমাইশি করে রে বাপ রে বাপ, মানে একটা বাচ্চার ছেলেকেও হার মানিয়ে দেবে। আমি জানতাম যে ছেলেরা বেশি দুষ্টু হয়, মেয়েরা একটু শান্ত হয়। মামাম তো তার অপোজিট আর কি, বাপ রে বাপ, এত দুরন্ত। তো যাই হোক, এখন মাঝে মাঝে ভাবি এখন দুষ্টুমি করবে না তো কি আর বড় হলে করবে? বড় হলে তো সেগুলো মানাই যাবে না। যাই হোক, এখন তো সেগুলোকে মেনে নিতে হবে। তো এখানে মাম্মামের একটা হেয়ার ব্যান্ড পরে এসেছিলো আর পাখি পরে এসেছিলো। পাখির হেয়ার ব্যান্ডটা নিয়ে একটু খেললো, দিয়ে পাখিকে আবার দিয়ে দিল। আর এইদিকে গান চলছে যেহেতু, মিষ্টু এখন সব বাচ্চাগুলো ডান্স। আর এখানে চলে এসেছিলো মিষ্টুর বার্থডে কেক। বাটারস্কচ যে এদের কী ফেভারিট আমি বুঝতে পারি না, আমাকে তো একদম ভালো লাগে না। তো যাই হোক, তারপরে ছিল আর কি রূপমের সমস্ত বন্ধুরা ছিল, বেশি কেউ ছিল না। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সবাই চলে গেছিলো, শুধু বিল্ডিংয়ের বাচ্চা কটা ছিল আর রূপমের কয়েকটা বন্ধু ছিল। তো সবাই মিলেই হয়ে গেল আর কি বার্থডের অনুষ্ঠান। বার্থডেটা যাই হোক না কেন, একটু আদ্র বাচ্চাদের সাথে কাটানোর মজাটাই কিন্তু অনেক আলাদা। আর বাচ্চারা কিন্তু এইটুকুনি খুশি ডিজার্ভই করে, কারণ এটাই ওদের সব থেকে বড় মানে চাওয়া পাওয়া, যাই বলুক না কেন, ওদের একটা মনে উল্লাস আর কি, যে বার্থডে হবে, গিফট আসবে, এটাই। সে গিফটে যাই হতে পারে, কিন্তু যাই হোক। তো এখানে মিষ্টু হচ্ছে তার বাবা, পিসি, দিদা, মানে দাদু, মানে ঠাকুরদা আর কি, তো সবাইকে খাওয়ালো। তো তারপরে বাচ্চারাও খাওয়ালো, এদিকে পাঙ্কুড়ি খাওয়ালো সবাইকে। আর মাম্মাম শুধু দেখছে, মাম্মামে খুব এক্সাইটেড থাকে যে বার্থডের কেক কাটার সময়। আর এটা হচ্ছে মিষ্টুর দিদা, সে এখন গিফট তো দিয়েছে, তারপরে একটু হাসি মজা করার জন্য একটা ফুলকপি গাছে তো ফুলকপি হয়নি, বিনা সারের ফুলকপি যেমন হয় আর কি, তো সেটা আর কি দিচ্ছিল। তো তারপরে মিষ্টুর মা বাবা সবাই মিলে ডান্স, মানে একদম উল্লাসে উল্লাস সে ভরা হয়ে গেল আজকের অনুষ্ঠানটা। তো যাই হোক, এটাই মানুষের একটু আদ্র আনন্দ তো মানুষের জীবনে থাকেই, তাই না? তো যাই হোক, এখন সবাই মিলে এখন কেক কাটা। তারপরে ছিল মাম্মাম আর কি বার্থডে কেক কাটছিল। মাম্মামই বললাম খুব এক্সাইটেড, কারণ কেক কাটা হলেই আর কি ও একটু বেশ খুব মজা করে। তো যাই হোক, তারপরে কেক টেক কাটার পরে খাওয়ার পরে এখানে সবাই মিলে একসাথে এখন নাচা গানা। এখন ফার্স্ট স্টার্টিংয়ে শুরু হয়েছিল বাচ্চাদের, তো মাম্মামকে নিয়ে এখন দিদিই শুরু করেছিল।
তো একটা খুব দুঃখের কথার সাথেই বলতে হচ্ছে, এই ব্লগে হয়তো শেয়ার করব না, সেটা একটা অন্য ব্লগে শেয়ার করব, যে দিদির আমার মেয়ের প্রতি এত ভালোবাসা কেন বা কিসের, সেটা আমি একটা অন্য ব্লগে শেয়ার করব, আজ নয়, সেটা এর পরের ব্লগে আমি ঠিক শেয়ার করে দেবো। তো যাই হোক, তারপরে এখানে পাঙ্কুরির বাবা, পাঙ্কুরির বোনকে নিয়ে সবাই মিলে এখন ডান্স করতে ব্যস্ত আছে। তারপরে কি শুধু ছোটরা করলে হয়, বড়দেরকে না একটুখানি হাত তুললে হয়? তখন বড়রাই মেতে পড়েছে, আমি দিদি সবাই মিলে আর কি, পাঙ্কুরির মাটা সবাই মিলে আর কি একটু হাত তুললাম। যাই হোক, তেমন তো নয়, তো সবাই মিলে আর কি এখানে মাম্মামের সাথে করা হচ্ছিল, কিন্তু মাম্মাম তো সে তো এক জায়গায় দাঁড়িয়ে থাকা, সে তো এক জায়গায় কিছুতেই দাঁড়িয়ে থাকবে না, সে শুধু বেলুন চাই। তো যাই হোক, একটা বেলুন যে দেওয়া হলো সেই বেলুনটা ফাটিয়ে দিল। তারপরে তাকে বেলুন দিতেই হবে, মানে চেনে যতগুলো বেলুন আছে এখন সমস্ত বাচ্চাদেরকে দিতে হবে, সেই একটা জেদ ধরেছিল সবাই। তো যাই হোক, অবশেষে কিন্তু সেই আর কি সেই চেনটাকেই নিল আর কি, বেলুনের চেনটাকে। আর বার্থডেতে এরকম বেলুন দিয়ে এখন ডেকোরেশন করলে কি সুন্দর না লাগে। তো যাই হোক, এরকম করে নাচা গানা করেই তো সমস্ত অনুষ্ঠানটা আজকের কমপ্লিট হলো। তো তারপরে আর কি সমস্ত গুছিয়ে টুচি দিয়ে এখানে সবাই এখন খেতে বসছে, মানে বিল্ডিংয়েরই সবাই ছিল। যে খাবারগুলো দুপুরে বেশি হয়েছিল, আগের ব্লগেই শেয়ার করেছিলাম, সরস্বতী পুজোর দুপুরে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, তো সেটাই বেশি হতে, তো সেখানেই আর কি রাতে বিল্ডিংয়ে যারা যারা ছিল। তারপরে তো মাম্মামের বাবা তো এত তাড়াতাড়ি খায় না, তো এখন উনি ওই জন্য খেতে বসেনি। আর মাম্মামের বাবা দোকানে গেছিলো, আমি যেই ক্যামেরাটা অন করেছি কিন্তু দেখতে পাইনি, দেখতে পেলে কিছু না কিছু একটা বলতো। তো যাই হোক, তারপরে দেখতে পেয়েছিল। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। আজকের ব্লগে যদি কিছু একটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে কিন্তু অন্য একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।